হ্যালো এভরিওয়ান, দেখো আমরা মা মেয়েতে গাড়িতে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হলো আমার বাবার বাড়িতে, রানীর বাজারে। সেখানে গিয়ে মায়ের পুজো করব। তার জন্য কালকে তো দেখেছিলে যে সঞ্জুম করেছি, তো আজকে পুজো করব। তো ফাইনালি কিন্তু দেখো আমি বাড়িতে এসে পৌঁছে গেছি। এখন কাপড়টা ছেড়ে তারপরে পুজোর কাজে লেগে যাব। তো কাপড়টা চেঞ্জ করে এসে গেছি। আর অন্যদিকে দেখো মা কিন্তু সব গুছাচ্ছিল। এখানে সব পূজার সামগ্রী নিয়ে নিয়েছে। আর মা আলপনা, ঘট এইসব আগে থেকে রেডি করে রেখে দিয়েছিল। তারপর কিন্তু আমি ভোগ সাজানোর জন্য দেখো বসে গেলাম। তো সব কিছু মা হাতে হাতে দিচ্ছিল আর আমি করছিলাম। মাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখো এখানে বুক সাজাচ্ছিল। তো ফাইনালি দেখো আমাদের বুক সাজানো কমপ্লিট। কীরকম হলো সাজানোগুলি কমেন্টে জানাবে। আর এই দেখো এখানে বিসর্জনের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো ভোগ টুক এখানে রেডি করে এর মধ্যে আমি দুব্বু দিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়েছি প্রসাদের মধ্যে। তারপর কিন্তু আমি এখানে এবার ধূপ ধুনা দেখিয়ে তারপরে কিন্তু পুজোতে বসে যাব। তো দেখো আবার ড্রেসটা চেঞ্জ করে এসেছি। এখন পরে নিয়েছি একটা শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এখানে দেখো ধূপ জ্বালিয়ে দিয়েছি এখন। তো মা আর আমি মিলে এখন কিন্তু পুজোটা শুরু করি, তোমরা দেখতে থাকো। সেরে আমি কিন্তু বসে গেছিলাম পাঁচালিটা পরার জন্য। তো পাঁচালিটা পরছি। আর পেছন থেকে কিন্তু আজকে আমার মেয়ে ক্যামেরা করে দিয়েছিল। অন্যদিন আমাকেই সবটা করতে হয়, তো আজকে আমার মেয়ে পেছন থেকে ক্যামেরাটা করছিল। তো আমি এখানে পাঁচালি পরে নিয়েছিলাম। তো পাঁচালি পরা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আবার পুজোটা দিয়ে আসনেও পুজোটা দিয়ে দিচ্ছিলাম। এখন মা গেছে মাসির বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য, তার জন্য আমি কিন্তু একাই এখানে পুজোটা সেরে নিচ্ছিলাম। কেননা আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বছর বাড়িতে পুজো দিতে পারবো না, তাই বাড়িতে এসে গেছি। তো মা দেখো সেখান থেকে যজ্ঞের ফোঁটা নিয়ে এসেছে, আমার কপালে দিয়ে দিয়েছে। আর পুকুরে যাবে এখন বিসর্জনের জন্য পান পাতা। তো মা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, মাসি তারাও বেরিয়েছে, তাদের সঙ্গেই যাবে। তো দেখো মাসি প্রথমে এখানে পান তেল বিসর্জন দিয়ে দিচ্ছিল পুকুর ঘাটে। আর সবাই দেখো আমরা এসেছি। তো প্রথমে কিন্তু মাসি পান তেল বিসর্জন দিয়েছিল, তারপরে কিন্তু মা পান তেল বিসর্জন দিয়েছে। আর খুবই সুন্দর হয়েছিল পান তেল বিসর্জনটা, পুকুরটাও খুবই সুন্দর। তো আমি কিন্তু কিছু ক্লিপস নিয়ে এখান থেকে দৌড়িয়ে এসে পড়েছিলাম, কেননা আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপর আর আমি এখানে থাকতে পারিনি, আমার বড় মেয়ে ফোন করে বলেছিল। তো সবাই মাকে প্রণাম করে নিও। দেখো কাটামটা কতটা সুন্দর হয়েছে। আর কে কে কীবারে বিপত্তারিণী মায়ের পুজো করেছে সেটাও কমেন্টে জানিও। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।